হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আগের ব্লগে দেখিয়েছিলাম নন্দী হিলস আমাদের কেমন লেগেছিল, কোথায় গেলাম, কি করলাম সেই নিয়ে। আর আজ বলবো আদিযোগীর লাইট অ্যান্ড সাউন্ড নিয়ে। আমাদের নন্দী হিলস থেকে আদিযোগী পৌঁছতে 45 মিনিটস টাইম লেগেছিল। যখন পৌঁছেছিলাম তখন প্রায় সন্ধে হয়ে গেছিল। ওখানে পৌঁছানোর পর জুতোগুলো বাইরে রেখে আস্তে আস্তে লাইন দিয়ে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করার সময় দেখলাম শেষনাগের মূর্তি করা ছিল। উইকডেজেই দেখো এত ভিড়, তাহলে উইকেন্ডে কি ভিড় হয় তোমরা আশা করি বুঝতেই পারছো। যখন আদিযোগীর সামনে পৌঁছলাম তখন বিশ্বাস হচ্ছিল না যে স্বয়ং বাবা মহাদেব আমাদের সামনে আছে। পল্লব তো আনন্দে চোখের জল আর ধরে রাখতে পারেনি। আর গুল্লুকে দেখো, ও তো অনেক বড় জায়গা পেয়ে আনন্দে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল। তারপর শুরু হলো 7:15 থেকে লাইট অ্যান্ড সাউন্ড। উফ, কি বলবো তোমাদের। যখন লাইট অ্যান্ড সাউন্ডটা শুরু হলো জাস্ট অবাক হয়ে তাকিয়ে দেখছিলাম বাবা মহাদেবকে। এত বড় খোলা আকাশের নিচে এত বড় একটা মূর্তি আর অন্ধকার, সব জিনিসটাকেই না কেমন বদলে দিল। আর এত সুন্দর লাইট অ্যান্ড সাউন্ডটা হচ্ছিল 45 মিনিটস ধরে, চোখের পলকই ফেলতে পারছিলাম না। গোটা গায়ে পুরো কাঁটা দিয়ে দিয়েছিল। অবাক হয়ে তাকিয়ে দেখছিলাম বাবা মহাদেবকে। এত সুন্দরও একটা লাইট অ্যান্ড সাউন্ড হতে পারে সত্যি ভাবা যায় না। তোমরা যারা আসোনি পারলে একবার ঘুরে যেও। আর সন্ধ্যের দিকেই পারলে এসো, লাইট অ্যান্ড সাউন্ডটা না দেখলে বড্ড মিস করবে তোমরা। সবাই দেখো হাতে একটা করে মোবাইল ফোন নিয়ে ক্যামেরাবন্দি করছে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরতে আমাদের একটু লেট হয়ে গেছিল, তাই পল্লব বলল একটুখানি ডিনার না করে বাড়ি ফিরতে বারণ করছিল। তাই ও ডিসাইড করছিল কি নেবে। পল্লব অর্ডার করেছিল অনিয়ন বাটার মশলা ধোসা আর ক্রিসপি চিলি বেবিকর্ন। ক্রিসপি চিলি বেবিকর্নের টেস্টটাও খুব সুন্দর ছিল, আর মশলা ধোসাটাও খুবই সুন্দর ছিল। আমরা যেরকম নর্মালি খেয়ে থাকি সেরকম না, একটু টেস্টটা একটু অন্যরকম, কিন্তু বেশ ভালো লাগছিল। এরপর আমাদের বাড়ি ফেরার পালা। সাথে অনেক কিছু স্মৃতি নিয়ে আজকে আমরা বাড়ি ফিরলাম। আজকে আমাদের স্বপ্ন পূরণের রাত ছিল।